মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কালটনটোলা ও কেশবপুর এলাকায় গঙ্গা নদী ও কোশি নদীর ভয়াবহ রূপ যে কোনো সময় প্লাবিত হতে পারে ভূতনির অসংখ্য গ্রাম, আশঙ্কা স্থানীয়দের। শুক্রবার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শন করলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও সদর মহকুমার শাসক, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, জেলা পরিষদ সদস্যা জয়শ্রী মণ্ডল, ভূতনি থানার ওসি পবিত্র কুমার মাহাতো, মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিরা খাতুন সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকরা। আপৎকালীন পরিস্থিতিতে রিং বাঁধ তৈরির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করল জেলা প্রশাসন। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই গঙ্গা নদী ও কোশি নদীতে জল বাড়ার পর থেকেই ভূতনির কেশবপুর ও কালটনটোলা এলাকা জুড়ে ব্যাপক নদী ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই মূল বাঁধ বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে নদী থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে গ্রাম। যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লেই প্লাবিত হতে পারে ভূতনির 3টে অঞ্চল। গতকাল রাতেই নদী তীরবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের তরফে বালির বস্তা দিয়ে কোনো রকমভাবে নদীর জল থামিয়ে রাখার চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, এইভাবে চলতে থাকলে যে কোনো সময় বানভাসী হবে গোটা ভূতনি। প্রায় 1 লক্ষ মানুষ এই বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়বে। শুক্রবার কেশবপুর ও কালটনটোলার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তড়িঘড়ি রিংবাঁধ তৈরি করার নির্দেশ দিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং সদর মহকুমা শাসক। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে হাতজোড় করে আর্জি করেন এই বাঁধ তৈরি করতে সমস্ত রকম যেন সহযোগিতা করা হয়। অন্যদিকে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ঠিক কী বলেছেন শোনাবো। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। এই রেড লাইনটার এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্টের একটা পার্ট, যেটা এখনো টিকে আছে। এটা দিয়ে তো আমরা হেঁটেই গেলাম এখানে। যেটা আমরা নিতে এসেছি কি আশঙ্কা করছেন? ভূতনিতে জল ঢুকবে, এটাই আছে। ওটা ভূতনি ভাসবে? গোটা ভূতনি। আপনি তো এলাকার জনপ্রতিনিধি, কি পদক্ষেপ নিচ্ছেন বা প্রশাসনিক ভূমিকা কেমন দেখছেন? আমরা প্রশাসনকে যে কোনো সময় হলে মানে ইরিগেশনকে, বিডিও স্যারকে সবাইকে জানাই, কিন্তু ইরিগেশন আসছে আগে থেকে বলতাম আমরা, আসতে আর ঘুরে চলে যেত। বারবার বলা সত্ত্বেও কিছুদিন আগে বলছিল যে একটা বস্তার বাদ দিব, সেটাও করলো না। কোনো যদি বস্তার বাদটা থাকতো তো এখন মানে ভূতনির লোক সেফ থাকতো, জলটা ঢুকতো। এখান থেকে মানে বসত বাড়ি বা গ্রাম কত দূরে আছে? প্রায় 228 মিটার মধ্যে গ্রাম আছে। যদি এর সামনে যদি ফোটা হয় তাহলে গ্রাম ট্রাম সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, যা জল মানে কিছু জায়গা আছে। কালকে থেকে কি জল বেড়েছে নাকি? জল প্রত্যেকদিন বাড়তেই আছে। এই কাজে কি সম্ভব? না, এই কাজে সম্ভব হবে না। কি চাইছেন আপনি? আমরা চাইছি আপাতত এখন এমার্জেন্সি বস্তার এখান থেকে প্রায় মানে ওই গ্রামকে কভার করে একটা বাদ দেওয়া হবে। সঠিক কি কাজ হয়েছে ভাঙনে? কাজ সঠিক হয়নি। কি জানেন এখানে স্থানীয় বাসিন্দা হিসাবে কি এখানে কি জমি জট নিয়ে সমস্যা রয়েছে, যে বাদ দিতে গেলে সমস্যা হচ্ছে? বা এর আগে দেখো সব পাট বল যাদের যাদের মানে ফসল লেগেছে তারা একটা আপত্তি করেছিল যে বাদ দিলে আমাদের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। সেই জন্য কি বাদ হচ্ছে না, বা আর কি সমস্যা? না, এটা নিয়ে কোনো সমস্যা নয়। আমাদের 3 দিন আগে একটা কাগজ এসডিও সাহেব দিয়েছেন যে মানে প্রত্যেক জমিওয়ালাকে সই করাতে হবে। তো পরশুকে আমরা পেয়েছিলাম কাগজটা, কালকে তো জলে ঢুকে গিয়েছে। ভয় আতঙ্কে আছে? প্রচণ্ড ভয় আতঙ্কে আছে পুরো গ্রামবাসী। আমি তো আর পুরো ভূতনি। কি নাম আপনার? বীরেন মাহাতো। কি পদে? পঞ্চায়েত মেম্বার? পঞ্চায়েত আমার বউ আছে। ভাঙনে মানুষ যেভাবে এখানে বাজে অবস্থার মধ্যে বাস করছে, গঙ্গার ভাঙনের সাথে মানুষ লড়ে পারছে না। যদি এটা জাতীয় বিপর্যয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা প্রস্তাবও নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায়। তার মধ্যে বেসিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে 1200 কোটি টাকা দরকার। কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি। আমরা চেষ্টা করব যেমন করে হোক কাজটা করতে হবে। বর্তমান যে অবস্থা আছে, আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন, আমরাও দেখলাম। যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন 1 সেকেন্ডের মধ্যে ডুবে চলে যেতে পারেন। মানুষ এদিকে গেলেও মরছে, ওইদিকে গেলেও মরছে। এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি, তারা জমির এনওসি দিচ্ছেন এবং এখানে আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে। একটা রিং বাঁধ একটা হবে, তারপরে যখন মেন বাঁধ আমাদের কাজ হবে তখন আমাদের রিং বাঁধটা লাগবে না, তখন ওরা ঠিক আছে। এবং যাতে করে তাদের পাশেও আমরা থাকতে পারি, সরকার আমাদের তাদের পাশে থাকবে। তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি। এটা হচ্ছে কালুটনটোলা এবং বসন্তটোলা, দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে। বৃষ্টি এখনও আসেনি, উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না, যদি এখনও কম আসে ভালো। কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এই মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের।
আমি আজকে জানি না, তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে গঙ্গার ভাঙনটা কীভাবে রোধ করা যায়। তো আজকে যে কোম্পানি যারা আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে, এবং সরকার সেটা পাঠিয়েছে, আমাদের এই জেলা থেকে পাঠানো হয়েছে, এটা যদি কাজ করা যায় তাহলে আমাদের পুরো কংক্রিট কাজ হবে এবং বাঁধগুলো যাতে কংক্রিট হয় সেদিকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের রাজ্যকে শুধু বললে হবে না, আমরা দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা বলবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মানুষের জন্য। সেই হিসাবে আমরা এখানে ভূতনিবাসীর কাছে আবেদন করব, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি, থাকবো। আমরা আমাদের আধিকারিকরা সকলেই আপনাদের কাছে এসেছেন, আপনারা যাতে বাঁচুন এটাই আমরা চাই। ম্যাডাম এখন কি শিফটিং বা সরানো হবে মানুষজনকে সরানোর কোনো অসুবিধা আমাদের কাছে নেই, আমাদের সমস্ত রেডি আছে। যখনই আমাদের কোনো জলের কোনো অবস্থায় আসবে, মানুষকে সঙ্গে সঙ্গে রেস্কিউ করার ব্যবস্থা আমাদের আছে, তাদের পাশে দাঁড়াবার আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। তবে আমি এটুকু আশা করি, এটা হয়তো আশা করি নাও হতে পারে, না হয় উচিত, তবে আমরা মানুষের পাশে আমরা সবসময় আছি, এবং এই রিং বাঁধটা হলে কিছুটা আমরা বাঁচবো, যে আমরা মানে আমরা এখান থেকে আমরা বাঁচতে পারবো। তবে আমাদের এই মানে এটা কোশি নদীর থেকে ভাঙনটা ছড়িয়ে হচ্ছে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন এবং মানুষ এখানে ভালো থাকুক, এটুকুনি আমি আবেদন করব।